মামাকে বিয়ে দিয়ে মামার বউ ঢাকা পাঠিয়ে দিয়ে আমরা তো চলে গিয়েছিলাম দেশের বাড়িতে। তো দেশের বাড়িতে আজকে সারাদিন কি করলাম, কি ঘটলো সেটা নিয়ে কিন্তু গত 2টা ভিডিও সাজিয়েছি। আজকে আমাদের বাড়িতে থাকার শেষ দিন, আজকে আমরা চলে যাব। দুপুরে আমরা সবাই অনেক আনন্দ ফুর্তি করে নদীতে গোসল করে বাসায় এসেছি। এসে দেখেন আমার বড় ভাইয়া পায়েস রান্না করার জন্য যে দুধটা রাখা হয়েছে তিনি সেটা রান্না করছেন আর ভাবি সবাইকে খাওয়াচ্ছেন। কারণ অলমোস্ট তখন কিন্তু বেলা 3:30 বেজে গিয়েছিল। তো ভাইয়া বলছিল ভাবিকে, তুমি যে সবাইকে খাওয়াও, আমি পায়েসটা রান্না করি। এখানে 11.5 কেজি দুধের পায়েস রান্না করছেন আমার ভাইয়া। দেখেছেন কিভাবে পায়েসটা নাড়াচাড়া করছিল। তো এই তো বাড়ির পরিবেশ মানে শুনশান শান্ত পরিবেশ। আর ছিল প্রচণ্ড গরম, মানে গরমে অতৃষ্ট হয়ে যখন আমরা নদীতে নেমেছিলাম তখন কিন্তু খুবই ভালো লেগেছিল, সবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এই যে দেখছেন না ডাঁটা শাকটা, এই শাকটা কিন্তু আজকে দুপুরে তোলা হয়েছে এবং রান্না করা হয়েছে। আর এই শাকটা আমি নিজের হাতেই তুলেছিলাম, সেই ভিডিওটা কিন্তু গত ভিডিওতে দিয়েছিলাম। তো এই তো সকলের খাওয়া দাওয়ার পরে এখন সবাই বসেছে খেতে, আমরাও বসে গেলাম। তো এখানে এই যে ভাবি, ভাইয়া, আমাদের নতুন জামাই, হুমায়রার বাবা, আমরা সবাই খেতে বসেছি। আর হুমায়রার বাবা এই যে খাচ্ছে, দেখেছেন, সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। তো এই তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। আর শ্বশুর বাড়িতে জামাই আদর, আনাম রান থাকবে মুরগির, এটাই কিন্তু স্বাভাবিক। দেখুন হুমায়রার বাবার প্লেটে একটা আনাম আস্ত মুরগির রান। তো সেটাই আমি একটু দেখাচ্ছিলাম, জামাইদের একটু বেশি মানে খাতির যত্ন করা হয় শ্বশুর বাড়িতে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর আরেকটা দুঃখজনক বিষয়, আমাদের তো বাবা মা নাই, তো আমাদের জামাইরা আর কোথায় যে জামাইয়ের আদর পাবে বলেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো সবাই অনেক মজা করে খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিয়ে সবাই একটু গল্প গুজব করে উঠানে একটু ঠান্ডা হয়ে সন্ধ্যা হতেই আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি, আমরা এখন বেরিয়ে যাব সবাই মিলে। এই দেখেন হুমায়রার বাবা বেশি খাওয়ার কারণে মুসরামুসরি দিচ্ছে আর আমার বোন দুষ্টামি করছিল। তো যাই হোক আমরা অনেকক্ষণ কিন্তু আমরা বাস স্ট্যান্ডে ছিলাম, কারণ বাস আসছিল না, এজন্য আমাদের অনেক লেট হয়ে যায়। প্রায় রাত্রে 9:30 বাজে আমরা গাড়িতে উঠি, আমাদের বাসায় আসতে আসতে কিন্তু 11টা বেজে যায়। তো এই তো দেখেছেন কত ক্লান্ত চোখ দুটো, আমরা সবাই বাসে উঠেছি আর চোখ দুটো কি অবস্থা। হুমায়রা তো একেবারেই ক্লান্ত হয়ে পড়েছিল, হুমায়রা অসুস্থ হয়ে পড়েছিল। তো এই তো বাস চলছে আর পদ্মা ব্রিজ হওয়াতে মানুষের কতটা সুবিধা হয়েছে দেখেছেন। রাত্রে 9:30 বাজে রওনা দিয়ে কিন্তু আমরা ঢাকা চলে এসে পড়েছিলাম। সবাই ছিলাম অনেক ক্লান্ত, গরমে বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। খাবার দাবারের কোনো সমস্যা ছিল না, থাকার তো কোনো সমস্যা নেই, শুধু গরমে অতৃষ্ট হয়ে গিয়েছিলাম। আসলে দেশের বাড়িতে অনেক গরম। তো দেশের ভিডিও, মামার বিয়ের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না।